তিশার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। ঠান্ডা পড়তে না পড়তেই কিন্তু আমাদের ছোট থেকে বড় সবার কিন্তু সর্দি কাশি লেগেই যায়, বিশেষ করে ছোট বাচ্চাদের। আজকে আমি তোমাদের হার্বাল টি বানানো শেখাবো। এটা যদি তোমরা পুরো শীতে সকালে বিকালে খাও তাহলে আমি বলতে পারি তোমাদের ঠান্ডা লাগা কাশি একদমই হবে না। দেখো, আমি প্রথমে একটা বসিয়ে দিয়েছি স্টিলের বাটি। এরপর আমি দিয়ে দেবো এখানে চায়ের জল। আমি কিন্তু এটা বড় কাপের 2 কাপ চা বানাবো। এই চাটা তোমাদের বলে রাখি, ছোট কাপে 1 কাপ খেলে হবে না, অন্তত 200 থেকে 250 ml খেতে হবে, মানে বড় কফি মগে 1 মগ খেতে হবে তোমাদের। তো সেই কারণে এখানে আমি 2 কাপ বানাবো, এখানে কিন্তু আমি 2.5 কাপ জল দিচ্ছি। তোমরা দেখে বুঝতেই পারছো আমার কাপের মানে সাইজটা, এটা কফি মগ নিয়েছি। এখানে আমি 2.5 কাপ জল দিলাম, জলটা একটু ফুটবে, তারপর কিন্তু আমি এখানে এক এক করে সমস্ত মশলাগুলো মানে যেগুলো লাগবে হার্বাল টি বানাতে দিয়ে দেবো। এখানে দেখো আমি আদা নিয়েছি, আদা 1 কাপ চাই এখানে 1 ইঞ্চি আদা লাগে। আমি এখানে 2 ইঞ্চি মতো আদা নিয়েছি এবং আদাগুলোকে একটু মানে থেতো করে নিয়েছি, আমুল দিস্তায় একটু থেতো করে নিয়েছি যাতে রসটা বেরোয়। এরপর আমি এখানে দিয়ে দেবো লবঙ্গ। লবঙ্গ দেখো এখানে আমি 8খানা লবঙ্গই নিয়েছি, মানে তোমার 1 কাপ চায়ে কিন্তু 4টে লবঙ্গ লাগে, সেখানে আমি 8টা নিয়েছি, মানে 2 কাপ চায়ের জন্য। তোমরা কিন্তু মাপগুলো কিন্তু একটু দেখে নেবে ভালো করে, তাহলে কিন্তু তোমরা সহজেই এটা বানাতে পারবে। এটা বানানো কিন্তু তেমন কিচ্ছু কঠিন ব্যাপার না। এখানে দেখো আমি দারচিনি নিয়েছি, এখানে 2 টুকরো মানে 4 টুকরো দারচিনি নিয়েছি। মাপটা তোমরা বুঝতেই পারছো, 1 কাপ চাই 2 টুকরো দারচিনি। এরপর নিয়েছি এলাচ, দেখো এলাচগুলো একটু ফাটিয়ে নিয়েছি মুখটা আমি। এলাচ নিয়েছি 4টে, মানে 1 কাপ চাই 2টো এলাচ, 4টে এলাচ নিয়েছি আমি। তো এবার দিয়ে দিলাম আমি গুড়। দেখো এখানে কিন্তু চিনি ব্যবহার করা যাবে না এই চায়, এখানে গুড় মানে তোমাদের যে আখি গুড় পাওয়া যায় সেই আখি গুড় আমি এখানে দিয়ে দিলাম, 2 টুকরো মতো দিয়েছি, মানে আমার 2 কাপ চা, তো সেই কারণে 2 টুকরো আখি গুড় দিলাম। তো বারবার বলছি এই চায়ে কিন্তু চিনি ব্যবহার করা যাবে না। এরপর আমি একটু অপেক্ষা করব, এই মানে একটু জলটা ফোটার জন্য আমি একটুখানি অপেক্ষা করব। আর আমি একটু চামচ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেবো সমস্ত কিছু। তো এইটা আমি অন্তত 3 থেকে 4 মিনিট এই মশলাগুলো দিয়ে আমি ফোটাবো জলটা। এরপর আমি বাদ বাকি জিনিসগুলো দেবো। এই চাটা কিন্তু একটু ফুটবে, মানে এই চাটা কিন্তু ফোটার উপরেই কিন্তু চাটা নির্ভর করে, এই চায়ে কিন্তু কোনো চা পাতা পড়ে না। তো সেই কারণে কিন্তু এই চাটা কিন্তু পুরোপুরি হার্বাল টি। তো এই দেখো আমার চাটা কিন্তু এখানে ফুটছে, সমস্ত যেসব মশলাগুলো দিয়েছে সেই রসগুলো তো বেরোবে, তো সেই কারণে ফোটাতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা। দেখো 1 কাপ চায়ে মোটামুটি তোমার 10-12টা পুদিনা পাতা দেবে, সেইখানে আমি আরেকটু বেশি দিয়েছি। আমার পুদিনা পাতাগুলো আমি আর কি ফ্রিজে রাখিনি, বাইরে রেখেছিলাম বলে একটু শুকিয়ে গেছে। এরপর দিচ্ছি আমি এখানে তুলসী পাতা। দেখো তুলসী পাতাও কিন্তু এখানে আমি 20-25টা নিয়েছি, মানে 2 কাপ চায়ের জন্য। এরপর আমি সমস্ত কিছু একসাথে কিন্তু ভালো করে নাড়িয়ে দিলাম। এখানে সমস্ত কিছু কিন্তু তোমার গাছগাছরা দিয়ে কিন্তু এই চাটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছো, মানে বুঝতেও পারছো। তুলসী পাতা, পুদিনা পাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গুড়, আদা, সমস্ত কিছু, মানে এইটা ভীষণ ভালো উপকারী, ছোট বাচ্চারাও খেতে ভালোবাসবে, মানে খেতে খুব টেস্টি হয়, আর বড়রাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তুমি যদি এটা সকালবেলা ছোটো বাচ্চাদের 1 কাপ দাও বা সন্ধেবেলা দাও, পুরো শীতে তাদের কিন্তু সর্দি কাশি কিন্তু একদমই লাগবে না। একটু বয়স্কদের দিতে পারো। তো দেখো এইটা আমি ভালো করে চামচ দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু ফোটাতে হবে অন্তত সমস্ত কিছু দিয়ে, তারপর কিন্তু এখানে আমি 5 মিনিট অন্তত ফোটাবো। এই কারণেই কিন্তু আমি জলটা একটু বেশি নিয়েছিলাম, মানে 2.5 কাপ মতো জল নিয়েছিলাম 2 কাপ চা করব বলে। তো দেখো এখানে ভালো করে ফুটছে আমার, মানে ফুটছে, ফেনা ফেনা উঠছে। তো এটা তোমরা যত ফোটাবে তত কিন্তু ভেতর থেকে পুদিনা পাতা, তুলসী পাতার রসগুলো বেরোবে, আদার রস বেরোবে। এটা খেতেও যেরকম টেস্টি এবং ভীষণ উপকারী এই জিনিসটা। তো শীতের মানে শুরুতেই কিন্তু আমাদের সবার সর্দি কাশি লাগে, তো এইটা একদম মানে কি বলবো, এত সুন্দর একটা ওষুধ বলো, চা বলো, যাই বলো না কেন, ভীষণ উপকারী একটা ধন্বন্তরী আর কি, মানে এটাকে বলবো চা আমি। দেখো চা আমার রেডি হয়ে গেল, কালারটা দেখো ভীষণ সুন্দর কালার। আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই একদিন বানিয়ে খেও, তাহলে তোমরা বুঝতে পারবে এর টেস্টটা কত সুন্দর এবং খেতেও কত ভালো লাগে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। নতুন ভিডিও নিয়ে আবার আসছি।